নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 26 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সুদীপের আবাসে জনজাতি মোর্চার বিক্ষোভ ভাঙচুর। এখানে বলা হচ্ছে, মঙ্গলবার আমবাসা টাউন হলে আয়োজিত কংগ্রেসের আদিবাসী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করেছেন বলে অভিযোগ বিজেপি জনজাতি মোর্চার। এমনটাই অভিযোগ এনে বুধবার বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি জনজাতি মোর্চা। পরবর্তীতে হোস্টেলের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় মোর্চার কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে। প্রসঙ্গত, গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে। তার এই মন্তব্য ঘিরেই বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভ দেখায়। এতে করে উত্তপ্ত হয়ে উঠে বিধায়কের আবাসন এলাকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতি মোর্চার নেতা তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, গতকাল আমবাসা টাউন হলে বিধায়ক সুদীপ রায় বর্মন গোটা জনজাতিদের কটাক্ষ করেছেন। তিনি জনসম্মুখে বলেন, বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে। তিনি অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা দেশের জনজাতিদের অপমান করেছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা। তাদের দাবি, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। প্রশাসনের কাছে যথেষ্ট পুলিশ বাহিনী রয়েছে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, গোটা জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকের ভাঙচুরের বিষয়টি নিয়ে জনজাতিদের উপর আমার কোনো রাগ নেই, কিন্তু এটা সত্যি যে এসসি এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃণা জমে রয়েছে। জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিষ্ক কাজ করে। যদি ঘৃণাই না করত, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে জনসম্মুখে এক জনজাতি গায়ের উপর প্রস্রাব করে দিতে পারতেন না বলে প্রশ্ন তুলেন তিনি। গতকাল আমি এই বিষয়টি নিয়েই সম্মেলনে বক্তব্য রেখেছি। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনে যেভাবে শাসক দলের কর্মীরা ভাঙচুর করেছে, এই ঘটনায় প্রমাণ করে এই রাজ্যে কোনো শাসন নেই। মুখ্যমন্ত্রী মুখে যতই সুশাসনের কথা বলুক, তার নিজ দলীয় যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব হারিয়েছেন। বিকৃত ভাবনা নিয়ে বাস্তব ঘটনাকে আড়াল করতে তারা সুদীপ বর্মনের বাসভবনে আক্রমণ এনেছে। আদিবাসী হিসেবে সরকারের শরিক দলগুলিও আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে নীরব। বিরোধীরা যখন কোনো কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখে, তখন দেখা যায় রাজ্যে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হচ্ছে। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মনের পাশে থেকে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।